দেখেন ভগবান পারে না এমন কিছু নাই। কারণ কি, আমরা যদি একটুখানি বলতে হয় যে আমাদের শুরুটা প্রথম বসাটা আমরা কোথায় বসেছিলাম। আমরা বসেছিলাম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার নিমলকান্দি গ্রামের একটা বিলের ভিতরে পুকুর পাড়ে, জোড়া পুকুর পাড়ে আমাদের মাত্র 5 জন মানুষ নিয়ে এই সংগঠনটা শুরু হয়েছে। সেই পুকুর পাড় থেকে, বিলের ভিতর থেকে ভগবান আজ আমাদেরকে কৃপা করে তার সেই নিজের ধামে আমাদেরকে উপস্থিত করিয়েছে। তাহলে ভগবান যখন এতটুকু আনতে পেরেছেন, তাহলে আমাদের তার প্রতি বিশ্বাস আমাদের ছিল বিধায় আজকে তিনি এই পর্যন্ত আনতে পেরেছেন। আমার মনে হয় এতে আমাদের বিশ্বাসটা আরও দৃঢ় হয়েছে যে ভগবান পারে না এমন কোনো কিছু নাই। তবে আমরাও যে পারি না এমন কোনো কিছু নাই। ভগবান নিজেই বলছে যে আমি যা না পারি আমার ভক্ত তাই পারে। তাহলে আমরা যদি ভগবানের ভক্ত হতে পারি, তবে আমরাও কিছু কিছু অসাধ্য সাধন করতে পারি। তাই আমি সকলকে একযোগে আহ্বান জানাবো, যাতে আমরা তরুণ ধর্মের আলোর সাথে যারা যে সেখান থেকে সম্পৃক্ত আছি, উপস্থিত অনুপস্থিত, সকলেই আমরা, একটা কথা আছে দেখবেন ধর্মের ভিতরে, যে ধর্মের আলো জ্বালাতে আমরা আছি একসাথে। তো আমরা সবাই একসাথে থাকতে চাই। সনাতন ধর্ম নৈতিক শিক্ষালয় আমাদের এ যাবৎকালে 3টা স্কুল বা শিক্ষালয়ে প্রতিষ্ঠিত হয়েছে। একটা আইসডি মুকসুদপুর গোপালগঞ্জে, আরেকটা মধুখালী মেঘসামিতে, এবং আরেকটা রতনদিয়া রাজবাড়িতে। এই 3টা স্কুল আমাদের চলমান আছে। আমরা সবাই এই স্কুল সম্পর্কে অবগত হব, এবং সেই সাথে আমি আহ্বান জানাচ্ছি যে যেখানে যদি কোনো স্কুল প্রতিষ্ঠিত করার প্রয়োজন আমরা মনে করি, তবে সেটা অবশ্যই আমরা সেটা প্রকাশ করব, এবং আমরা একযোগে সবাই কাজ করে সেটাকে সফলতা দিকে নিয়ে আসব। যেহেতু আমরা 9টা বছর পর আমাদের আজকের এই মহামিলন বলা চলে, আমরা চেষ্টা করব সবাই একটু থাকার জন্য, এবং শেষ পর্যন্ত যাতে আমরা থাকি এবং সবার কথাও যাতে আমরা শুনতে পারি। কারণ কে কোথা থেকে আসছেন, আমরা হয়তো আমার সাথে অনেকের সাথে পরিচয় আছে, কিন্তু অনেকের সাথে পরিচয় নাই। তো আমরা চেষ্টা করবো সবার সাথে সবাই পরিচিত হওয়ার জন্য এবং আন্তরিকতাটা আরও বৃদ্ধি করার জন্য।